হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর একটা মজাদার রেসিপিটির নাম হলো চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়ি, কিন্তু অনেকে এটাকে কচুর ফলও বলে থাকে। তো প্রথমেই আম্মু এখানে মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা আরো অনেক গুণে বেড়ে যায়। এছাড়াও যে কোনো মাছের তরকারিতে কিন্তু মাছগুলো তরকারি রান্নার আগে ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আম্মু ওই তেলের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একদম সুন্দর করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আম্মু এর মধ্যে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর তারপর অল্প একটু পানিও অ্যাড করে দিল। এখন আম্মু একে একে সব মশলাগুলো দিয়ে দিবে। প্রথমে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া, এরপর একে একে দিয়ে দিল ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা সুন্দর করে কষিয়ে আসে। তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে, যেন এই পানির মধ্যেই মশলাটা সুন্দর করে কষিয়ে যায়। মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কচুর ফল অর্থাৎ কচুর ছড়ি। কচুর ছড়িগুলোকে কিন্তু খুবই ধৈর্য নিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে, কারণ ভালো মতো সিদ্ধ না করলে কিন্তু এগুলো খাওয়া যাবে না। কচুর ছড়ি কিন্তু খুবই শক্ত থাকে, তাই একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে এগুলোকে সিদ্ধ করতে হবে। কচুর ছড়িগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং দেখে নিতে হবে ভালো মতো কষিয়েছে কিনা এবং সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে কিন্তু কচুর ফলগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আম্মু আরেকটু ঢেকে দিয়েছিল যেন আরো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং একদমই নরম হয়ে যায় এবং শক্ত না থাকে। তারপর আম্মু এর মধ্যে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু সুন্দর করে নেড়ে নিতে হবে, যেন কচুর ফলগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এবং তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য। আম্মু এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। এখন এটাকে আরো কিছু সময় ধরে সুন্দর করে রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং একদমই পারফেক্টলি রান্নাটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার কিন্তু এখন আবার খেতে ইচ্ছে করছে। আপনারাও কিন্তু এভাবে কচুর ফল খেতে পারেন।